ভজন জীবনটা একদম যে সহজ আমি একদম বলবো না সেটা। কারণ মহাপ্রভু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থে যে সমস্ত নির্দেশগুলো দিয়ে গেছেন সেগুলো যতক্ষণ না আমরা পালন করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা সঠিকভাবে ভজন পথে এগিয়ে যেতে পারি না। আমাদের খুব নিজেকে গুটিয়ে রাখতে হয় কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই। তো গুটিয়ে রাখতে হয়, যেটা বলা হলো আগের দিনেও বলা হয়েছিল যে একটু কম শুনতে হবে আর কম দেখতে হবে। যত এই কম শুনবো আর কম দেখবো ততই কিন্তু আমার ভজন ভালো হবে। কম শোনো সংসারের জড়জাগতিক কথাগুলো। আর যেটা ভগবান আমাদের যে জিহ্বা প্রদান করেছেন, সেই জীবটা কি জন্য ভগবান আমাদেরকে দিয়েছেন? এই সংসারে তো অনেক পশু পক্ষী কীট পতঙ্গ আছে, অনেক পশু আছে, তাদের জীব মানুষের থেকে অনেক বড় বড় জীব তাদের, কিন্তু ভগবান তাদের প্রতি কোনো আশা রাখেননি। একমাত্র আশা রেখেছেন কাদের প্রতি? আমাদের প্রতি। আমরা জীব দিয়ে কিছু একটা করব, আজ আমরা কিছু একটা করব এই জন্ম পেয়ে জিহ্বা দিয়ে, সেই জন্য অনেক আশা করে দিয়েছেন। এই জিহ্বার মধ্যেই অনেক কিছু আছে। এই জিহ্বা দিয়েই আমি এমন কিছু কথা বলতে পারি সবাই আমার শত্রুতে পরিণত হয়ে যাবে। আবার এই জিহ্বা দিয়েই আমি এমন কথা বলতে পারি যার মধ্য দিয়ে আমি সবার বন্ধুতে পরিণত হব। তাহলে জিহ্বার কতটা বড় ভূমিকা! ভগবান চায় এই জিহ্বা দিয়ে আমরা যেন তার নাম গুণকীর্তন করি, আমরা যেন সুন্দর কিছু বলতে থাকি, সুন্দর কিছু যেন বলতে শিখি। এটাই দেখুন, একটা মানুষের শোক, কোনো কারণবশত একটা শোক হয়েছে, তার দুঃখ অন্ত নেই, আপনি এই জিহ্বা দিয়ে এমন কিছু তাকে কথা বলবেন না, তার শোক চলে যাবে। তাহলে সবটাই জিহ্বার ভূমিকা এগুলো। তাহলে এই জিহ্বাটাকে যেন আমরা সবসময় ভালো কাজে ব্যবহার করতে পারি, বিশেষত তার নাম গুণকীর্তনেই ব্যবহার করতে পারি, তাহলেই আমাদের জিহ্বার সার্থকতা আসে। জিহ্বার যে সার্থকতা সেটা আসে। ভগবান চান যে আমাদেরকে এত সুন্দর একটা জিহ্বা প্রদান করেছেন, আমরা যেন সেটা কাজে লাগাই, বাস্তবায়িত করি। আমরা সংসারের জড়জাগতিক কথাগুলো যেগুলো না বললেন নয়, সেগুলো সংক্ষেপে বলবো। আচার্যরা যেটা বলেন সংক্ষেপে বলবো, আর ভগবানের কথাকে বিস্তারিতভাবে বলবো। কি বলা হলো? সংসারের যে জড়জাগতিক কথাবার্তা সেগুলো সংক্ষেপে বলবো, সংক্ষেপে। আর যেগুলো ভগবানের কথা সেগুলো বিস্তারিতভাবে বলবো। তাহলেই জিহ্বার সার্থকতা। আমরা পারি না এই সংসারে থেকে আমরা সব কথাগুলোই আধ্যাত্মিক কথা বলতে পারি না। হ্যাঁ, আমি কোল্ড স্টোরেজে আমি এত বস্তা আলু রেখেছি, আমি তো খোঁজ নিতেই পারি আলুর দামটা কেমন, তাই না? আমাকে নিতে হবে না? কিন্তু এটা কি জড়জাগতিক কথা, অল্প বাক্যে অল্প কথায় এইগুলো কাজ মিটিয়ে নাও। কিন্তু যখন সেটা আধ্যাত্মিক হবে তখন কিন্তু অবশ্যই আমাকে সেটা বিস্তারিতভাবে আমরা যেন আলোচনা করতে পারি।